পারস্য উপসাগরের তীরে ভিড়েছে মার্কিন রণতরী, যে রণতরীকে ঘিরে আবর্তিত হচ্ছে গোটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের হিসাব নিকাশ। এই অঞ্চল এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে সামান্য একটি ভুল পুরো অঞ্চলকে আগুনে ঠেলে দিতে পারে, যাকে ঘিরে আমেরিকা বিশাল সামরিক জমায়েত ঘটিয়েছে। তাহলে ইরানের আকাশ সীমায় হামলা চালাতে কেন বারবার থমকে যাচ্ছে পেন্টাগন? সমর বিশেষজ্ঞদের দাবি, ইরানের আকাশে এখন কেবল ক্ষেপণাস্ত্র নয়, ফাঁদ পাতা হয়েছে এক অদৃশ্য জাল। ইরানের আকাশসীমা কিভাবে পেন্টাগনের জন্য এক দুর্ভেদ্য দুর্গে পরিণত হলো? তেহরানে হামলার ছক কষতে গিয়ে কেন 10 বার ভাবতে হচ্ছে ওয়াশিংটনকে? যুদ্ধের ময়দানে কি তবে নিরস্ত্র হতে চলেছে সুপার পাওয়ার আমেরিকা? সেই লক্ষ্য বাস্তবায়ন করতেই ইরানকে চেপে ধরতে যুদ্ধ নামক এক ভয়ঙ্কর ফাঁদ পেতেছে। ভারী ভারী সব যুদ্ধাস্ত্র দিয়ে চারদিক থেকে ইরানের টুটি চেপে ধরার চেষ্টা। ইরানও ছাড়বার নয়, নিজের মতো করেই বিশ্ব মোড়লদেরকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে, যার ফলে এই অঞ্চলে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে, যেখানে ইরানের বন্দরে শক্তিশালী বিস্ফোরণ এবং মার্কিন নৌবহরের উপস্থিতির কারণে সার্বিক পরিস্থিতি সংঘাতের দিকে মোড় নিচ্ছে। এমন ঘটনায় শান্ত পারস্য উপসাগরের জলরাশি এখন বারুদের গন্ধে ভারী। মধ্যপ্রাচ্য আবারও এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে সামান্য একটি ভুল হিসাব নিকাশ পুরো অঞ্চলকে আগুনের দিকে ঠেলে দিতে পারে।